अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दादा, तुम्हें प्लीज ताड़ाताड़ी चले एसो। আসলে আমায় একটু যেতে হবে। এমন কি হলো যে তুই খাবার ছেড়ে চলে যাচ্ছিস? আসলে ব্যাপারটা হচ্ছে যে একটা বন্ধু খুব বিপদে পড়ে গেছে, তাই এক্ষুনি যেতে হবে আমায়। কিরকম বিপদ? কারোর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? না না, আসলে ব্যাপারটা হচ্ছে যে ফোনে তোর সাথে বেশি কথা হলো না, ওখানে গিয়েই আমি জানতে পারবো যে কি হয়েছে। কোথায় থাকে ও? ওই তো আমাদের পাড়াতেই। আমিও তাহলে সঙ্গে আসছি সন্দীপ। না না, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আগে গিয়ে দেখে নি, যদি প্রয়োজন পড়ে তাহলে তোমাদের সবাইকে আমি জানাবো। ঠিক আছে বাবা, তুমি যাও, কিন্তু যা কিছু ঘটুক উদয় আর পঙ্কজকে ফোনে অন্তত জানিয়ে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ, আসছি। আজকালকার ছেলেরাও না সব সময় ব্যস্ত থাকে, আর বন্ধুর চেয়ে বড় তো ওদের কাছে আর কিছুই হয় না। সুষমা, দাদা, দরজা খোল সুষমা। দীপু 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 দাদা। সুষমা, সুষমা, দাদা, সুষমা, দাদা, সুষমা, দাদা, কি হয়েছে? কি হয়েছে? দাদা, আমায় বাঁচাও দাদা, ও আবার কেন এখানে এসেছে? আমার আর ওকে প্রয়োজন নেই। আরে আমি এসে গেছি তো, ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ বোন, সুষমা, আমি তো বাইরে কাউকে দেখতে পেলাম না। দাদা, ও আবার দরজায় ধাক্কা দিচ্ছে। দাদা, তুই চল আমার সাথে, আয়। দাদা সাবধানে, অনেক কিছু করতে পারে। ও আমার কিচ্ছু করতে পারবে না, আজ আমি ওকে মেরেই ফেলবো, দেখে নিস তুই। পালিয়ে গেছে। সুধা, তুই তো আমাকে বলিসনি বাড়ির লোকেরা আজকে ডিনার করতে আসছে। দিদি, আমি সত্যি ভেবেছিলাম তুই জানতিস। চলো, সবকিছু খুব ভালোভাবে মিটে গেছে, আর সুধাও অষ্টমঙ্গলায় যাচ্ছে। কি হলো? কিছু হয়েছে নাকি? না না, কিচ্ছু হয়নি, আমি বাকি জিনিসগুলো তুলে আনছি। কি হয়েছে সুধা? জ্যোতিকে একটু আপসেট মনে হচ্ছে। ওই মা, অ্যাকচুয়ালি দিদি এটা জানতো না যে বাড়ি থেকে সবাই এখানে আসবে। জানে না? আমি নিজে ইনফর্ম করেছি জ্যোতিকে।
কেন এটা বললো? আর তাছাড়া তো আমার কোনো প্রয়োজনই ছিল না ওকে আলাদা করে খবর দেওয়ার। ও এই বাড়ির কোনো অতিথি নাকি যে ওকে সব বলতে হবে? কিন্তু আমি জানি জ্যোতির নেচার। তুমি দেখবে এই সব কিছুর জন্য ও তোমাকেই ব্লেম করবে। আমি এক্ষুনি গিয়ে ওর সাথে কথা বলছি। না না মা, সেরকমও কোনো বড় ব্যাপার নয়, ছেড়ে দিন। আর ভুলটা আমারই। আমারও দিদিকে বলা উচিত ছিল। সুধা, তুমি খুব সরল সুধা। অন্যের ভুলটা তুমি দেখতেই পারো না? সংসারের মারপ্যাচ কিছুই বোঝো না। জ্যোতি, সুধা তো অদ্ভুত মেয়ে। আরে ও তোমাকে এইটুকুও বলেনি যে তোমার ফ্যামিলিকে আমরা ডিনারে ইনভাইট করেছি? আমি তো বুঝতেই পারছি না যে এতে লুকোনোর কি আছে। আমি ওকে খুব বকবো, এতটা কেয়ারলেস হওয়া ঠিক না। না না ছোট মা, আপনি সুধাকে প্লিজ কিছু বলবেন না। তেমনও কোনো বড় ব্যাপার নয়। বড় ব্যাপার নয় কেন জ্যোতি? আমি নিজেই সুধাকে বলেছি যে গিয়ে জ্যোতিকে বলবে, ও খুশি হবে। শুধু ওর নয়, তোমারও তো বাবা মা ওনারা, তাই না? বলতে ভুলে গেছে হয়তো। ছেড়ে দিন না আপনি ছোট মা। দেখো, আমার মনে হয় এই ইম্পর্টেন্ট কথাটা না বলে ও ঠিক করেনি। যাই হোক, তুমি বলছো বলে ফাইন উইথ মি। আমি সুধাকে কিছু বলবো না। আজকের পরে তো ওকে একলা ছেড়ে আমি কোথাও যাব না। যদি আবার ব্রজ এখানে চলে আসে, না না, সুষমাকে আর একলা ফেলে যাব না আমি। সত্যি মেয়েটা যে কি ভয় পেয়েছে আমার। কে জানতো যে ব্রজ আবার ফিরে আসবে? এমনিতে তো বাড়িতে কেউ না কেউ থাকেই। এমন তো খুব কমই হয় যে আমরা সবাই একসঙ্গে বাইরে গেছি, তাও আবার রাতে। দেখ বাবা, রাত হোক আর দিনে, সোজা কথা হলো যে সুষমাকে ছেড়ে আমরা যাব না, ব্যাস। না ঠাকুমা, এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আরে কেন চিন্তা করবো না রে সুষমা, তুইও না। ব্রজর এত সাহস নেই যে ও দিনের বেলায় সবার সামনে আসবে। ঠিকই বলছে সুষমা। বাবা এক নম্বরের ভীতু আর কাপুরুষও একটা। একবার ওকে হাতে পেলে ওর পা ভেঙে রেখে দিতাম আমি। এক্ষুনি গিয়ে পুলিশে কমপ্লেন লিখে আসছি। আরে আমিও দেখবো যে আমার বোনকে কিভাবে। দীপু, আরে বাবা কি দীপু? শান্ত হ বাবা। তোর মত অনুযায়ী তোর যেটা ঠিক মনে হয় তুই সেটাই কর, অবশ্যই করবি। কারণ এখন থেকে একদম অসতর্ক হলে চলবে না, সাবধানে থাকতে হবে আমাদের। একটা কথা আমাদের সকলকে মনে রাখতে হবে, যে জ্যোতি দিদি যেন এই ব্যাপারে কিচ্ছু জানতে না পারে। হ্যাঁ, দিদিকে কেউ কিচ্ছু বলবে না। সুধা দিদি কাল আসছে তো অষ্টমঙ্গলায়। প্লিজ তোমরা সবকিছু খুব আনন্দের সাথে করো। কেউ যেন কোনো বিষয় সন্দেহ না করে প্লিজ। যদি প্রয়োজন পড়ে তো দিদিকে পরেও বলতে পারবো। সবে তো শুরু হয়েছে ম্যাডাম, আস্তে আস্তে দেখো কি কি হয়। আজকে বেশ মজা হলো। কিভাবে ভিজে বেড়ালের মতো বাড়িতে লুকিয়ে বসেছিল। আপনি কিছু বললেন স্যার? কিছু বললেন আপনি? লুকোচুরি খেলা জানো তুমি? হ্যাঁ স্যার। আরে ভাই, লুকোচুরি। বেড়াল ইঁদুর, ইঁদুর বেড়াল, বুঝলে? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আজ থেকে লুকোচুরির টেস্ট ম্যাচ শুরু হবে। না না না, এই স্পেশাল নাটকের জন্য 5 দিন যথেষ্ট নয়। হ্যাঁ, ডেলি শো, এটাই বেটার। প্রতিদিন নতুন ড্রামা।
রোজ নতুন খেলা। পদ্মা, কি খুঁজছো তুমি? এই বাড়িতে আর আছেটাই বাকি। যেটুকু আমার গয়না ছিল সব চলে গেছে, যা অ্যাডভান্স নেওয়ার ছিল সেটাও নিয়ে নিয়েছি। মাথায় এতগুলো ঋণের বোঝা যে কারোর সামনে মুখ তুলে দাঁড়াতেও আমার লজ্জা করে। সেজন্যই ভয় পাই আমি। আমাকে পরিষ্কার করে বলো, কি হয়েছে? সম্বন্ধ সমানে সমানে হলে তখন ঠিক আছে। বড়লোকের বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছ, চিন্তায় সেজন্য রাতে আমি দু চোখের পাতা এক করতে পারি না। কালকে সুধা অষ্টমঙ্গলায় আসছে, ওকে খালি হাতে তো ফেরাতে পারবো না। আর জামাইকেও তো কিছু না কিছু দিতে হবে যাতে আমাদের মাথা কাটা না যায়, আর মেয়েটাকে সারা জীবন যেন কথা শুনতে না হয়। আমার সঙ্গে একটু এসো পদ্মা। কোথায়? এসো না, এসো পদ্মা। পদ্মা, এটাকে একটু ধরো। এই বাক্সটা, এটা তো অনেকদিন এখানেই পড়ে আছে। বাবা বাবা, কি হয়েছে বাবা, কি হয়েছে? এই দেখো বাবা, আমার গোল্ড মেডেল। আরে বাহ, আরে বাহ রে আমার সোনা, খুব ভালো করেছিস তুই। আমি গর্বিত। আজ তুই আমার মাথা সবার সামনে উঁচু করে দিয়েছিস। আরে বাবা, তুই তো পড়াশোনায় ফার্স্ট হতিস, আর এখন তুই খেলাধুলোতেও 1 নাম্বার। দারুণ। আমার একটা বিশ্বাস, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমার ছেলে একদিন অলিম্পিকে গোল্ড মেডেল নিয়ে আসবে। খুব ভালো করেছিস বাবা, খুব ভালো। আজ আমি তোর জন্য গর্বিত। অনেক বছর আগে এই মেডেলটা আমার বাবার মাথাটাকে উঁচু করে দিয়েছিল। আজকে এই মেডেলটাই আমাদের মেয়ের শ্বশুর বাড়িতে আমাদের সম্মান রাখতে পারলে কি খারাপ হবে? কিন্তু এটা তো স্বপ্নের ছাইকে আগলে রেখে কি লাভ পদ্মা?
বাড়ি থেকে সবাই সবাই এখানে আসছে, এই কথাটা আমি আমি তোকে এই জন্য বলিনি কারণ আমি জানি যে তুই জানিস। কিন্তু আমি জানতাম না সুধা, কি করে জানতে পারবো যখন কথাটা আমাকে কেউ বলেইনি? সত্যি কথা বলতে আজ আমার সত্যি খুব খারাপ লেগেছিল, এত খারাপ লেগেছিল যা এর আগে আমার কখনো লাগেনি। প্রথমবার আমার এটা মনে হলো যে আমার সুধা আমাকে এটারও যোগ্য মনে করলো না। যে দিদি, আমি আমি ব্যাপারটা বুঝতে পারছি, তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে তুই আমার উপরে কতটা রেগে আছিস। কিন্তু দিদি সত্যি সত্যি আমি 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 তোকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু কিন্তু মা আমাকে বলল যে তোর ওনার সাথে কথা হয়েছে তাই। না না ছোট মা, আমি তো জানতামই না যে আমার বাড়ির লোকেরা ডিনার করতে আসছে, আর আমাকে তো কেউ বলেওনি। বলেনি? কি বলছো তুমি? আমি নিজেই সুধাকে বলেছি তোমাকে বলতে কথাটা। জ্যোতি, সুধা তো অদ্ভুত মেয়ে। আরে ও তোমাকে এইটুকু বলেনি যে তোমার ফ্যামিলিকে ডিনারে ইনভাইট করেছি? ছোট মা এরকম বলেছে? সুধা, আমি যে কথাটা বলছি সেটা মন দিয়ে শুনবি। আজকের পর থেকে আমাদের দুজনকে নিয়ে কোনো কথা হোক, যে যাই বলুক না কেন, আমরা কিন্তু মনের মধ্যে রাখবো না। যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, কোনো সন্দেহ থাকে, আমরা একে অপরের সাথে কথা বলে নেব, যাতে আমাদের দুজনের মনেই একে অপরকে নিয়ে কোনো সন্দেহ না তৈরি হয়, আর না আমরা একে অপরকে কষ্ট দিয়ে পরে নিজেরাই অনুশোচনা করি। তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? আমাকে ক্ষমা করে দিস। আরে বোকামে, এসব কেন বলছিস? তুই তুই কোনো ভুল করিসনি, ক্ষমা কেন চাইবি তুই? আচ্ছা যা, গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে তো। যা। কেন করছেন আপনি এইসব ছোট মা? আমার আর সুধার মধ্যে দূরত্ব তৈরি করে কি লাভ হবে আপনার? আপনার মনে কি আছে সেটা আমি জানি না, কিন্তু যাই হয়ে যাক না কেন, এই প্রচেষ্টায় আমি আপনাকে কিছুতেই সফল হতে দেব না।